এখানে আমরা আরো দুটো অঙ্ক দেখছি ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 7 এর খুব ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় মিড পরীক্ষার জন্য আসতে পারে। সেটা হলো মান নির্ণয় করতে হবে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 প্লাস sin স্কয়ার 8 পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14। তাহলে এখানে দুইটা সিরিজ, একটা হলো পাই বাই 7 আর একটা হলো 5 বা পাই বাই 14। দুটাকে আমরা যে কোনো একটাতে কনভার্ট করবো, আমরা ছোটতে কনভার্ট করবো। তো পাই বাই 7 যেটা আছে সাইন স্কয়ার রেখে দিলাম। এখন এইখানে যেটা আছে এটাকে আমরা যদি কনভার্ট করি, এটাকে কনভার্ট করে এটাও রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে যেই কনভার্ট শুরু করছে 8 পাই বাই 7, 8 পাই বাই 7কে আমরা ভাঙাইতে পারি 5 প্লাস 5 পাই বাই পাই প্লাস পাই বাই 7। এই অঙ্কটা কিন্তু ভিডিও আকারে করানো আছে পেজে, তোমরা পেজের মধ্যে যদি নিচের দিকে স্ক্রলিং করো তাহলে অবশ্যই পেয়ে যাবে। আমি শুধু রিভিশন দিচ্ছি মিড পরীক্ষার জন্য। এখানে আমরা এখানে সাইন স্কয়ার 8 পাই বাই 7 আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি সাইন ইন্টু পাই প্লাস পাই বাই 7, এটা আবার লসাগু করলে কিন্তু 8 পাই বাই 7 হয়ে যাবে। অবশ্যই হলে স্কয়ার আছে, স্কয়ারটা উপরে দেওয়া হয়েছে। এরপরে আবার এখানে সাইন স্কয়ার 9 পাই বাই 14 আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে পাই মাইনাস 5 পাই বাই 14 লিখতে পারি। এটা কিন্তু আবার যদি লসাগু করি 9 পাই বাই 14 হয়ে যাবে। এটা স্কয়ার দিয়ে দেওয়া হলো। এখন সাইনকে 90 যদি 180 ডিগ্রিতে ঘোরানো হয় তাহলে সাইনের মান কিন্তু চেঞ্জ হয় না, যা ছিল তাই থাকবে। সাইন স্কয়ার পাই বাই 7 লিখতে পারি। এটার মানে হলো সাইনকে আমরা 180 ডিগ্রিতে ঘুরাইছি, পায়ের মান 180। আবার এখানে এসেও আমরা 180 ডিগ্রিতে ঘুরাইছি সাইনকে, এই জন্য এখানেও এটা সাইন স্কয়ার 5 পাই বাই 14 লিখতে পারি। এখন দেখো এখানে কি হলো, আমার সাইন স্কয়ার পাই বাই 7 আছে, এখানে সাইন স্কয়ার পাই বাই 7 আছে, এখানে সাইন স্কয়ার 5 পাই বাই 14, এখানে সাইন স্কয়ার 5 পাই বাই 14। তাহলে একই জিনিস দুটো আছে, আমরা 2 লিখতে পারি, 2 সাইন স্কয়ার 5 বাই 7 এবং 2 সাইন স্কয়ার 5 পাই বাই 14 লিখতে পারি। এখন 2 যদি কমন নেই তাহলে আমরা এটা পাবো। এখন এখানে সাইন স্কয়ার পাই বাই 7 আছে, এখন এইটাকে যদি আমরা সাইন স্কয়ার পাই বাই 7 এ কনভার্ট করতে পারি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সূত্র আমরা বসাইতে পারবো। এটার জন্য এটাকে আমরা আবার ভাঙাবো। এটাকে ভাঙাইতে গেলে এইভাবে ভাঙাইতে হবে, পাই বাই 7 এ কনভার্ট করতে, পাই বাই 7 এ বসে নিয়ে নিলাম। এখন লসাগু করলে 7 2 এর সাথে গুণ করলে 14 হয়, তো এখানে 2 অর্থাৎ 5 পাই বাই 2 দেবো, এখানে দিয়ে দিলাম। দিলে কি হবে, এটা কিন্তু 90 ডিগ্রিতে ঘুরে গেল। সাইন এখন 90 ডিগ্রিতে ঘুরে গেলে সাইন কস থিটা হয়ে যায়। সাইন 180 ডিগ্রিতে ঘুরাইলে সাইনই থাকবে, কিন্তু 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ঘুরাইলে সাইন কস থিটা হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো সাইন থিটা এটা হলো কস থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, কিন্তু 1 গুণ দিলাম, দিলে 2, অর্থাৎ এটার মান হলো 2। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে। আল্লাহ হাফেজ।